তো এই মুহূর্তে একটা দুর্দান্ত আপডেট চলে এসেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে, এবং সেই আপডেট এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো ভিডিও শুরুতে বলে রাখি, গলার পরিস্থিতি খুব খারাপ, ভয়েসটা আপনারা বুঝতেই পারছেন। গলার পরিস্থিতি এই মুহূর্তে প্রচন্ড ব্যথা, গলার আওয়াজ চেঞ্জ হয়ে গেছে। কদিন থেকে, দুদিন থেকে ভিডিও করতে পারছি না। তবু আজকে অনেক কষ্ট করে, ঠিক আছে, ভিডিওটা করছি, কথা বলতে একটু কষ্ট হচ্ছে, তবে আপডেটটা খুবই জরুরি আপডেট, সেহেতু আপনাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করতে এলাম। তো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের জন্য একটা ব্রেকিং আপডেট চলে এসেছে, যেটা হচ্ছে হাজিরার ব্যবস্থা। এর আগে এতদিন পর্যন্ত যে সিস্টেমে হাজিরা দেওয়া হতো, সরকারি কর্মীরা যেভাবে হাজিরা দিত সরকারি অফিসে, সেরকম ভাবে কিন্তু এখন আর হবে না। এবং হাজিরা ব্যবস্থা যেটা রয়েছে সই করা খাতায়, সেই সই করা ব্যবস্থা কিন্তু তুলে দিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, এবং এবার থেকে কিন্তু বায়োমেট্রিকের মাধ্যমে হাজিরা দিতে হবে। অর্থাৎ বলে রাখি, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে নবান্ন ভবন রয়েছে, নবান্নের যে অর্থ দপ্তর রয়েছে, সেই অর্থ দপ্তরের জন্য কিন্তু শুধুমাত্র এই নিয়ম লাগু করা হয়েছে, বাকি অন্য কোনো দপ্তরের জন্য কিন্তু নয়। নবান্ন ভবনের অর্থ দপ্তরে যে কর্মীরা চাকরি করেন, তারা হাজিরা দেন, একটা নির্দিষ্ট টাইম থাকে, যে টাইমের মধ্যে অফিসে অ্যাটেন্ড হতে হয়, সেই সময় গিয়ে অফিসে অ্যাটেন্ড হয়ে খাতায় সই করতে হতো এতদিন পর্যন্ত। কিন্তু এবার যে হিসেব, একটা যে হিসেব হয় মাসের শেষে কিংবা বছরের শেষে, অ্যাবসেন্ট প্রেজেন্টের যে একটা হিসাব হয়, সেখানে কিন্তু একটু অসুবিধায় পড়েছে হিসাব করতে। কেননা কেউ কেউ বায়োমেট্রিক দিয়েছে, কেউ সই করেছে, অনেকেই কিন্তু বায়োমেট্রিকে তাদের কিন্তু হাজিরা দেয়নি। তো ইতিমধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছে, এবার থেকে কোন রকম হাজিরা খাতা আর থাকবে না। হাজিরা খাতা একেবারে তুলে দেওয়া হলো, ঠিক আছে। এবার থেকে অফিস টাইমে অফিসে গিয়ে ফিঙ্গারপ্রিন্টে বায়োমেট্রিকের মাধ্যমে কিন্তু হাজিরা দিতে হবে। এবং এটা নবান্ন ভবনের যে অর্থ দপ্তর রয়েছে, সেই অর্থ দপ্তরের ক্ষেত্রেই কিন্তু এটা চালু করা হয়েছে। এবং বাকি অন্যান্য যে দপ্তর রয়েছে, সেগুলো আগামীতে কি করবে সরকার, সেটা কিন্তু পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। এবং এই আপডেটটা আপনাদের কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন। এবং যদি এমন কোনো দপ্তর থাকে যেখানে এই বায়োমেট্রিকটা বাধ্যতামূলক করা প্রয়োজন আপনি মনে করেন, অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই ধরনের ছোট বড় ব্রেকিং আপডেট সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।